আসসালামাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা ডেইলি স্টার থেকে একটা পার্ট নেব এবং এইখান থেকে গ্রামার সহ বিভিন্ন ধরনের ওয়ার্ড মিনিং সহ প্রত্যেকটা সেন্টেন্স আলোচনা করার চেষ্টা করব, যেখানে আপনাদের বিভিন্ন ভোকাবুলারি বলেন, বাক্যের যত গঠন আছে সেগুলো বলেন, প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আলোচনা করব। মনে রাখবেন, you don't need to memorize any type of rules, because the rules you are learning from books is not being effective for you. So I will show you something practically. তো আমরা প্রথমে এখানে লক্ষ্য করার উপর দেখা যাচ্ছে interim government to stay in power as long as necessary, আসিফ নজরুল। এটা হচ্ছে হেডলাইন। এখানে হওয়ার কথা ছিল interim government is to stay in power as long as necessary। তার মানে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, এর অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, টু স্টে তাকে থাকতে হবে বা থাকবে, ইন পাওয়ারে বা শক্তিতে ততদিন থাকবে, অ্যাজ লং এজ যতদিন নেসেসারি প্রয়োজন। কে বলছে? রিমার্ক বাই আসিফ নজরুল। ওকে, নেক্সট। এরপর লক্ষ্য করেন ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল। তাহলে হু ইজ আসিফ নজরুল? আসিফ নজরুল ইজ ল, আইন, জাস্টিস, ন্যায় বিচার অ্যান্ড পার্লামেন্টারি এবং সংসদীয় অ্যাফেয়ার্স ঘটনার অ্যাডভাইজার। সে হচ্ছে অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল সেইড। তিনি বলেছেন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, উইল রিমেইন। এই দেখেন, রিমেইন অর্থ থাকা, উইল রিমেইন মানে হচ্ছে থাকবে। যেহেতু উইল অর্থ হচ্ছে বেব, তাহলে থাকবে ইন পাওয়ারে থাকবে, অ্যাজ লং এজ যতদিন নেসেসারি যতদিন প্রয়োজন। কোঅর্ডিনেটিং বিটুইন দ্য ডিজায়ার্স অফ পিপল, সহযোগিতা করবে কাদের মধ্যে? দ্য ডিজায়ার্স অফ পিপল, লোকজনের ইচ্ছা, অ্যান্ড পলিটিক্যাল পার্টিস, এবং যে রাজনৈতিক দলগুলো আছে, ফর রিফর্ম অ্যান্ড ইলেকশন, তাদেরকে পুনর্গঠনের জন্য এবং নির্বাচনের জন্য, রেসপেক্টলি ক্রমাগতভাবে। দে উইল স্টে, তারা থাকবে, নাইদার মোর নর লেস। তার মানে নাইদার মোর নর লেস, এর মানে হচ্ছে বেশিও থাকবে না, কমও থাকবে না। আসিফ নজরুল বলেছিল, মেড দ্য কমেন্ট, তার মানে কমেন্টে সে বলেছিল, সেই কমেন্টটা করেছিল। ওয়াইল টকিং, ওয়াইল হচ্ছে যেই সময়ে, ওয়াইল অর্থ সময়ে, কোন সময়ে? ওয়াইল টকিং। দেখেন, ওয়াইল হচ্ছে একটা প্রেপোজিশনের পরে বারবার আসলে সেটা হয়ে যায় আইএনজি। তাহলে ওয়াইল টকিং, কথা বলার সময়ে, টু রিপোর্টার্স, কাদের সাথে? রিপোর্টারদের কাছে বলেছিল, কমেন্টটা করেছিল, অথবা তাদের সাথে বলেছিল। অ্যাট হিজ অফিস, কোথায় বলেছিল? তার অফিসে। এরপর দেখেন, আসিফ সেইড দে হ্যাভ সিন ইন দ্য পাস্ট দ্যাট ভেরিয়াস স্টেট ইনস্টিটিউশনস including police, judiciary, anti-corruption commission and public universities have been tried to be used as weapons to torture the people. খুব সুন্দর কথা এখানে লক্ষ্য করেন। আসিফ সেইড, তার মানে আসিফ সাহেব বলেছিল, দে হ্যাভ সিন, তারা, হ্যাভ মানে এসিএসও, সি অর্থ দেখা, তাহলে দে হ্যাভ সিন, তারা দেখেছে, ইন দ্য পাস্ট অতীতকালে, দ্যাট যে, ভেরিয়াস স্টেট ইনস্টিটিউশন, বিভিন্ন স্টেট রাষ্ট্রীয় ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, ইনক্লুডিং পুলিশ, এর মধ্যে অন্তর্গত, ইনক্লুডিং বলতে অন্তর্ভুক্ত আছে এতে পুলিশ, জুডিশিয়ারি বিচারালয়, অ্যান্টি করাপশন দুর্নীতি প্রতিরোধ কমিশন, অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি, এমনকি সরকারি ইউনিভার্সিটি, হ্যাভ বিন ট্রাইড, তাদেরকে চেষ্টা করানো হয়েছে। হ্যাভ ট্রাইড মানে তারা নিজেরা চেষ্টা করছে না, হ্যাভ বিন ট্রাইড, তাদেরকে চেষ্টা করা হয়েছে, টু বি ইউজড, ব্যবহার করতে, টু ইউজ নিজে ব্যবহার করতে, টু বি ইউজ তাদেরকে ব্যবহার করতে, অ্যাজ উইপন, উইপন্স অর্থ হচ্ছে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, টু টর্চার, টু মানে অর্থ হচ্ছে তে, টর্চার অর্থ আঘাত করা বা এটি টর্চার করা, যেটা বলেন ইংলিশে বলার, টু টর্চার দ্য পিপল, লোকজনকে প্রতিহত করতে অথবা তাদেরকে মারধর করতে, তাদেরকে আহত করতে। এরপর দেখেন লেখা আছে, আই গট সাম গুড সার্ভিস, আমি পেয়েছিলাম, এটা আসিফ নজরুল সেইড, সাম গুড সার্ভিস। তাহলে আমি পেয়েছিলাম, সাম কিছু, গুড অর্থ কি? গুড অর্থ হচ্ছে ভালো সার্ভিস, ভালো সেবা পেয়েছিলাম, ফ্রম অল দিস ইনস্টিটিউশনস, সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে।
দেয়ার আর সাম গুড পিপল, ওইখানেও ভালো লোক, দেয়ার আর বলতে সেখানে ওই ইনস্টিটিউশনগুলোতে সাম গুড পিপল, ভালো লোক আছে ইন অল দিস ইনস্টিটিউশনস, সমস্ত ইনস্টিটিউশনগুলোতে। বাট কিন্তু দ্য সিস্টেম ওয়াজ সেট আপ, সিস্টেমটা সেট আপ করা হয়েছিল ইন সাচ এ ওয়ে, এর অর্থ হচ্ছে এমনভাবে দ্যাট দ্য ইনস্টিটিউশনস, ওই ইনস্টিটিউশনগুলো বিকেম হয়েছিল এ টেরর, একটা সন্ত্রাসী ফর দ্য পিপল, লোকজনের জন্য, হু হ্যাড ডিফারেন্ট ভিউজ, যাদের বিভিন্ন মতামত রয়েছে, অ্যান্ড এক্সারসাইজ, এবং অনুশীলন রয়েছে দেয়ার ফান্ডামেন্টাল রাইটস, তাদের মৌলিক অধিকারে। হি সেইড, তিনি এই কথা বলেছিলেন। তো আমরা যদি এইভাবে প্রত্যেকটা জিনিস পড়ি তাহলে আমার মনে হয় রেগুলার যদি আপনারা পান, আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ। সো এভরিওয়ান, আই এম কামিং রেগুলারলি টু ডু সামথিং ফর ইউ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। লাইক শেয়ার করবেন, কারণ এটা ইউটিউব অ্যালগোরিদম, আপনি যদি লাইক না করেন এটা সবার কাছে পৌঁছাবে না, এবং আই উইল নট বি এবল টু মেক আইডেন্টিটি। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট মাই ভিডিওস রেগুলারলি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।